মেট্রো রেল অনেকদিন বন্ধ ছিল, বেশ কিছুদিন বন্ধ থাকার পরে আবার চালু হলো। আসলে আমরা যখন কোনো কাজ করার ইচ্ছা থাকে বা আমরা বলি যে যদি মনে করি যে আমরা কাজটা করবই, সেটা মানে করা পসিবল। যেমন ওই যে মেট্রো রেল যখন বন্ধ হলো, তখন আগের যে গভর্নমেন্টে যারা ছিলেন ওনারা মোস্ট প্রবাবলি 300 বা 350 কোটি টাকা ব্যয় ধরে আর সময় বেঁধে দিয়েছিল 1 বছর। সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এটা 40 থেকে 50 কোটি টাকা এবং 1 মাসের মধ্যে চালু করতে সক্ষম হয়। হয়তো দু একটা স্টেশন এখনও বাকি আছে। আমরা যখন কোনো কাজ করার ইচ্ছা থাকে, সদিচ্ছা যখন থাকে, আমরা চাইলেই মানে ইজিলি এবং খুব দ্রুততার সহিত করতে পারি। এই যে উত্তরা সেন্টার মেট্রো রেলের আরেকটা স্টেশন এখানে। আমাদের দেশে এরকম একটা মেট্রো রেল বা পদ্মা সেতু বা বড় বড় যে প্রজেক্টগুলো হচ্ছে বা অনেকগুলো কমপ্লিট হয়েছে, অনেকগুলো রানিং আছে, এগুলো সব কিছু কিন্তু আমাদের দেশে আমরা যারা নাগরিক আছি, আমরা এগুলো সব কিছু কিন্তু আমাদের অবদান। আমাদের ভ্যাটের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় কিন্তু এগুলো হচ্ছে। সুতরাং এগুলার রক্ষণাবেক্ষণ বা এগুলার প্রপার মেনটেনেন্স থেকে শুরু করে বা সুন্দর রাখা, রক্ষণাবেক্ষণ করা কিন্তু আমাদের আমাদের উপরেই দায়িত্ব। তা আমরা যেটা করি পাবলিক প্লেসগুলোতে, আমরা যেমন কমলাপুর রেল স্টেশন বলেন, বিভিন্ন রেল স্টেশনগুলোতে দেখবেন যে মানে ময়লা আবর্জনা অনেক কিছুই কিন্তু আমরা স্তূপ করে রাখি। যেমন একটা পানি খেয়ে বোতলটা ফেলে দিলাম, বা একটা চিপস খেয়ে চিপসের প্যাকেটটা সাইডে ফেলে দিলাম, বাট এতে কিন্তু আমাদের যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলো কিন্তু নষ্ট হচ্ছে বা এগুলো ময়লা আবর্জনা হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের দেশের সম্পদ আমরাই রক্ষা করব। আমাদের এটা হচ্ছে নৈতিক দায়িত্ব যে আমাদের দেশের সম্পদগুলো আমরা কিভাবে রক্ষা করব। আমরা যদি আমাদের জায়গা থেকে একটু সচেতন হই যে না, আমাদের দেশের সম্পদ আমরাই রক্ষা করব, তখন কিন্তু আমাদের ওই একজন আরেকজনের উপর যে দোষারোপ করা যে এটা হচ্ছে না, ওটা কেন হলো না, কিন্তু ওইটার হবে না। ওইটা করার আগে একবার যদি চিন্তা করি যে আমি কি করলাম দেশের জন্য, বা দেশের প্রতি আমার কতটুকু ভালোবাসা আছে, বা আমার কতটুকু দায়িত্ব ছিল, বা আমি কতটুকু করতে পেরেছি, ওইটা যখন আমি আমি আমার দিক থেকে চিন্তা করব, আপনি আপনার দিক থেকে চিন্তা করবেন, তখনই কিন্তু একটা সুন্দর এবং সোনার বাংলা করা সম্ভব। আমরা কাদা ছুড়োছুড়ি করলাম, একজন আরেকজনের উপরে দোষারোপ করলাম, এটা হয়, এটা করে না, এই গভর্নমেন্ট ওটা করে না, ওই গভর্নমেন্ট ওটা করে নাই। আরে ভাই, ওই গভর্নমেন্ট কি করলো না করলো সেটার চিন্তা একটু পরে করেন, বাট আমি নিজে কি করলাম দেশের জন্য, আমি দেশের জন্য কতটুকু করতে পারছি। 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, তারপরে 24-এর সেকেন্ড বাংলাদেশের যারা এখানে শহীদ হয়েছেন বা যারা সরাসরি জড়িত ছিল, কি অনলাইনে জড়িত ছিল, সবারই কিন্তু এখানে কন্ট্রিবিউশন ছিল। এখন আমরা যদি এই স্বাধীনতাটাকে রক্ষা করতে না পারি, এটা তো আমাদের ব্যর্থতা। আমি আমার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে, আমরা যদি সবাই সবার জায়গা থেকে একটু সচেতন হই, একটু সচেতন হইলেই একটা সুন্দর সোনার বাংলাদেশ গড়া সম্ভব। তাই ভিডিওটা শেষ করার আগে সবাইকে একটা কথাই বলবো, আমাদের দেশটাকে ভালো রাখার জন্য, সুন্দর রাখার জন্য আমাদের সবারই সদিচ্ছা এবং আন্তরিকতা একান্তই প্রয়োজন। আমরা চাইলেই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।